চার দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো শ্রেণীকক্ষ ছেড়ে কর্মবিরতিতে নীলফামারী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বন্ধ রয়েছে চলমান সব ধরনের পরীক্ষা। শিক্ষকদের আন্দোলন নিয়ে কথা বলতে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। এই যে চার দফা দাবি, এই দাবিগুলো কি জানাবেন? শাকিলা, এর আগের সংবাদে অর্থাৎ 10টার সংবাদে যেমনটি জানিয়েছিলাম যে এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তাদের 4টি দাবি, অর্থাৎ প্রথম দাবি হচ্ছে যে তাদের নবম গ্রেড বাস্তবায়ন সহ তাদের এরকম আরও 3টি দাবি আছে। এই দাবি নিয়ে গতকালকে থেকে কিন্তু আন্দোলন চলছে। আপনি জানেন যে আসলে এই মুহূর্তে এসএসসি ব্যাচ যেটা সেটার নির্বাচনী পরীক্ষা এবং অন্যান্য যে ক্লাসগুলো আছে অর্থাৎ 6ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের কিন্তু সমাপনী পরীক্ষা চলছে। আসলে এই শিক্ষকদের এই আন্দোলনের কারণে কিন্তু গতকালকে যে চলমান যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু গতকালকের পরীক্ষাগুলো বন্ধ ছিল এবং যথারীতি আজকেও কিন্তু বন্ধ রয়েছে। আমরা গতকালকে যেমনটি দেখেছিলাম যে গতকালকে অনেক শিক্ষার্থী এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য, তারা আসলে আন্দোলনের বিষয়টি জানতেন না, পরবর্তী সময়ে স্কুলে এসে তারা জানতে পারেন এবং আজকে কিন্তু আমরা তেমন একটা শিক্ষার্থী দেখিনি, কারণ বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। তো আমরা এখন আছি নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে। আপনারা দেখছেন যে সহকারীর মাধ্যমে দেখাচ্ছি যেখানে আসলে শিক্ষকরা তারা এখন ক্লাসরুমে নেই, তারা এখন একটা মাঠের মধ্যে চেয়ার নিয়ে তারা বসে আছেন। তারা সব ধরনের একাডেমিক কার্যক্রম এখানে বন্ধ রয়েছে। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো আসলে তাদের আন্দোলনের বিষয়ে। আপনাদের আসলে দাবিটা কি কারণে আপনারা এসেছেন? এই যে আপনাদের ক্লাস হচ্ছে না, শিক্ষার্থীদের তো ক্ষতি হচ্ছে, এবং আপনারা কবে ক্লাসে ফিরে যাবেন? আসসালামু আলাইকুম। এটিএন নিউজের মাধ্যমে আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দাবি যে 4টা দাবি আছে, এই দাবিগুলো সব যৌক্তিক দাবি, এগুলো আমাদের অধিকার। আমরা 1 নম্বর দাবি আমাদের স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, এরপর আমাদের প্রবেশ পথ যেটা সেটাকে নবম গ্রেডে উন্নীতকরণ, এরপর আমাদের যে টাইম স্কেল সিলেকশন গ্রেড এটা আমরা আদালতের রায় পেয়েছি, এপিলেট ডিভিশনের রায় পেয়েছি, সেটা বাস্তবায়ন হচ্ছে না। কেন হচ্ছে না এর আমরা কোনো পাচ্ছি না, এইটা যাতে হয় সেজন্য দাবি। এরপর আমাদের দীর্ঘদিন ধরে আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী প্রধান শিক্ষকের পদগুলো খালি আছে। আমরা শিক্ষকরা একই পদে প্রবেশ করে সেই পদে অনেকেই রিটায়ারমেন্টে চলে গেছে, অথচ আমাদের শূন্য পদ সকল স্কুলে 2-4টা বাদ দিয়ে। এই পদগুলো আমাদের একাধিকবার আমাদের কাছে এসিআর নেওয়ার পরেও আমাদের প্রমোশন হয়নি। এরপর আমাদের যে অতীতে আমরা 2টা টাইম স্কেল 3টা টাইম স্কেল পেয়েছিলাম সেটা বন্ধ করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি শাকিলা, আপনি শুনছিলেন যে আসলে শিক্ষকরা যেমনটি বলছেন যে আদালতের রায় হওয়ার পরেও কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছে না।